সন্ধেবেলা যদি কোনো মনের মতো যদি খাবার থাকে তাহলে তো সন্ধেটা চায়ের সাথে জমেই যায়। তেমনভাবেই আমি আমার পছন্দের একটি খাবার বানিয়েছিলাম, যা আপনাদের সাথে শেয়ার করলাম। ডিমের পকোড়া। ডিমের পকোড়া করতে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, 1 কাপ ময়দা, 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা নিয়েছি, আর নিয়েছি একটু গুঁড়ো মশলা, আর কিছু গুঁড়ো মশলাও নিয়েছিলাম, যেমন হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি। এবার ডিমগুলোকে আমি আমার সাইজ মতো করে, আমার পছন্দের সাইজ দিয়ে কেটে নেব। দেখুন আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি এরকম টুকরো করে 4 সাইজ করে কেটে নিয়েছি। আমি এরকমভাবে কেটেছি, আপনারা পছন্দ মতো কাটতে পারেন। এবার চলুন একটু ব্যাটার তৈরি করে নিই। আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি আদা রসুন জিরে আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আমি সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। আমি ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো। খুব বেশি জল দেব না, যাতে ব্যাটারটা না বেশি পাতলা হয়ে যায়। সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এবার চলুন পকোড়াগুলো ভেজে নিই। কড়া ভালো করে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে ডিমের ছেড়ে দেবো। ডিম দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তুলতে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। পরের পকোড়াগুলো আবার দিয়ে দিচ্ছি। পকোড়া ভাজা হয়ে গেছে, এগুলোকেও লাল লাল করে একই পরিমাণ ভেজে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ডিমের পকোড়া। দেখতে সুন্দর হয়েছে। আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন দেখবেন খেতেও ভালো লাগছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।